আল্লাহ পাকের তো যদি আমরা মানি, তাহলে আল্লাহ পাক আমাদের জাহান্নামের আগুনকে আমাদের জন্য আল্লাহ পানি করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম দেখলাম, তাই মহান রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল্লাহ পাক মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা لتخرج الناس من الظلمات إلى النور وأما رب العالمين السلام الكريم الشاكرين كتاب أنزلناه إليك لتخرج الناس আমি আমার কিতাবকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমি তোমাদের মাঝে নাযিল করেছি, যে কিতাব লিখে মানুষদেরকে অন্ধকার জগৎ থেকে বের করে মানুষদেরকে আলোর পথের দিকে ডুবাই দেবে। অর্থাৎ আমরা এমন একটি সময় আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন, এমন একটি বর্ণনার সময় আল্লাহর রহমতের জামানায় আল্লাহ কোরআন নাযিল করেছেন, যে অন্ধকার জামানা থেকে মানুষদেরকে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আবার পথের দিকে এনেছেন। এমন সময় আল্লাহর নবী আল্লাহর কিতাব দিয়ে মানুষদেরকে বুঝাইছেন, বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। তার পথের দিকে প্রতাপশালী প্রশংসাময় আল্লাহর পথের দিকে মানুষদেরকে ডেকে এনেছেন, অন্ধকার থেকে মানুষদেরকে ডেকে এনেছেন। অর্থাৎ ওই জামানার মানুষগুলি ডিজিটাল ছিল, যার মাধ্যমে আমরা ডিজিটাল হতে পেরেছি। তার মাধ্যমে আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে জামানা থেকে তুলে ডিজিটাল জামানায় আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব দিয়ে আমাদেরকে ডিজিটাল বানাই দিয়েছেন। এখন আমরা ডিজিটাল পজিশনে আছি। আধুনিক প্রযুক্তি, আধুনিক বিজ্ঞান, আধুনিক স্বাস্থ্য বিষয়গুলো নিয়ে এখন আপনার আলোচনা করছে। এই পৃথিবীর রূপে সবচেয়ে বেশি বড় আধুনিক বিজ্ঞানময় হলো সেটি হলো আল্লাহ পাকের কিতাব। আল্লাহ পাকের কিতাব হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ পাক এই কিতাব দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথ দেখায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনে কারীমে শুরু থেকে বলেন, হুদাল মুত্তাকিন। আমি আল্লাহ পাক মুত্তাকিনদেরকে হেদায়েত করার জন্য আমি আল্লাহ কোরআন প্রেরণ করেছি, কোরআন নাযিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম দিয়ে আমাদেরকে ডিজিটাল বানাইলেন। অন্ধকার জগৎ থেকে আল্লাহ আমাদেরকে আলোর পথে আনলেন। আল্লাহ থেকে আমাদেরকে ফিরেই করার জন্য, আল্লাহ পথ দেখানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশ্রম করে আমাদেরকে একটি ডিজিটাল উন্নয়ক হিসাবে আমাদেরকে ভূষিত করেছেন। আজকে আপনার ডিজিটাল বলে ডিজিটাল আমরা হতে পেরেছি আল্লাহ পাকের কিতাবের কারণে। আধুনিক আমরা হতে পেরেছি আল্লাহ পাকের কালামের কারণে। আমরা আধুনিকতার সামানিয়ে ঘুরছি, এটা আল্লাহ পাকের কিতাবের কারণে।
কিয়ামত পর্যন্ত যত প্রকার আধুনিকতার ছোঁয়া আনবে সব আল্লাহ পাকের গালাত থেকে আসবে, আল্লাহ পাকের কিতাব থেকে আসবে। সবাই ধরাজি আল্লাহ পাক নাযিল করেছিলেন কোরআন নামক গ্রন্থ। কেউ যদি মানে ইমানদার হিসাবে হবে গ্রন্থ, আখিরাতের আদালতে আল্লাহ পাক জান্নাত দিয়ে করবেন তাকে ধন্য। সবাই বাহাদুরি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নাহলের 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে সুন্দর করে ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم। মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর অনুগ্রহ গ্রহণ করলে কত সংখ্যা বিপ্লব করতে পারবে না। আল্লাহ অবশ্যই ক্ষমা পরায়ণ পরম দয়ালু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, পৃথিবীতে যত নিয়ামত দেখি আমরা, পৃথিবীতে যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম হলো আল্লাহ পাকের কালাম। পৃথিবীতে আপনার যত নিয়ামত হয়ে গেছে, তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামতের নাম কি? আল্লাহ পাকের কিতাব আল কোরআনুল কারীম। সম্মানিত হাজরিন, ইন্নাল্লাহ লাগফুরুর রহিম, নিশ্চয় মহান আল্লাহ পরম দয়ালু, পরম অসীম মেহেরবান, ক্ষমাশীল। আল্লাহ ক্ষমাশীল। আর এই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর কিতাবকে আমাদেরকে আল্লাহ পাক প্রদান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, আল্লাহকে চিন্তার জন্য আল্লাহ পাকের শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ পাকের কালাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের কালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই করবেন আর বলেন সূরাতুল ইউনূসের 28 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وهو خير مما يجمعون। أما طبعا قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি গ্রন্থ, এমন একটি জান্নাত আপনাদের কাছে নাযিল করে দিয়েছেন, এমন একটি রহমত আল্লাহ পাক আমাদের জন্য এই পৃথিবীতে আল্লাহ নাযিল করে দিয়েছেন। মর্মদের কিতাব ফাবিদালিকা ফালিয়াফরাহু। যারা এই কিতাব খুশি এবং আনন্দিত, আত্মহারা মদহারা হয়ে যাবে, আল্লাহ পাকের কিতাব পেয়ে আপনার খুশি হবে না? বলেন তো খুশি হবে না? আল্লাহর কালাম যে আমরা পেয়েছি, আমরা খুশি হবে না? আমরা প্রতি বাগান আল্লাহ পাকের এখন বড় একটা নিয়মে আমাদের জন্য আল্লাহ নাযিল করেছে। আর সেই নিয়মের কিতাব আমরা পড়া শিখি না, চেষ্টা করি না সেই নিয়ম শেখার জন্য। আমরা খুশি হলাম আপনার এই নিয়ম পাওয়ার কারণে। আপনার যা কিছু করছে
যা কিছু আমরা অর্জন করছি তার থেকে কত লগ্ন প্রতিগণ হলো আল্লাহ পাকের কিতাব। এত বড় নিয়ামত এই কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাতৃ প্রভৃতি ঈদ সাহেবের 4টি কর্মসূচি পালন করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাকিকের মধ্যে বলেন সূরাতুল জুমআহ 3 নম্বর আয়াতে আল্লাহ পাকের নবী বলেন যে সাহেবের 4টি কর্মসূচি আমাদেরকে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এই 4টি কর্মসূচি আমাদেরকে মেনে চলতে হবে। এই 4টি কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হারাম থেকে বলছেন ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وعنبي صلى الله عليه وسلم يتلو عليهم آياته وعنبي صلى الله عليه وسلم আল্লাহ পাকের কালামুল্লাহর আয়াত তেলাওয়াত করে কালামুল্লাহ তাফসীর করে তার উম্মতদেরকে বুঝাইতেছে। এদিকে আল্লাহর কালাম দিয়ে প্রথম কর্মসূচিগুলি পালন করলেন, কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের কালামের আয়াত দিয়ে কোরআনের আয়াত দিয়ে মানুষকে বোঝানো শুরু করে দিলেন। আমরা দিন বোঝানোর জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহ পাকের তাসত্ত্ব ব্যক্ত করার জন্য আল্লাহ পাকের আয়াত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বোঝা আরম্ভ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে আল্লাহ পাকের কালাম দিয়ে আমরা দিন প্রচার করা আরম্ভ করে দিলেন, এটা মহম্মদের নবী আল্লাহ পাকের কালামের আয়াত দিয়ে মানুষদেরকে দাওয়াত দেন। আর কাফেররা বলে এটা মুহাম্মাদের বানানো কাহিনী। এই কাহিনীগুলো মানুষদেরকে বুঝায়া তারা বানাইতে চায় কোরআনের এক ঝাঁক কাহিনী। সাহাবাত কোরআনের আয়াত দিয়ে মানুষদেরকে এই কাহিনীগুলো শোনায়। কাফেররা বলতেছে যে মুহাম্মদ দাওয়াত দেয়, আল্লাহ পাকের কালামের আয়াত দিয়ে যে প্রচার প্রচারণা যেটা করে, কাফেররা এগুলো শুনে, এগুলো জানার পরে তারা বলে এটা মুহাম্মদের বানানো কাহিনী।